থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লিজ আপনারা বসেন বসেন বসুন, প্লিজ বসুন। আপু, আপনি যে এত বড় ইন্টারন্যাশনাল সম্মাননা পেয়েছেন, আপনার কেমন লাগছে? অনুভূতিটা কি বলবেন? অবশ্যই ভালো লাগছে ওর। আপু, আপনি আপনার এই প্রাপ্তিকে কিভাবে মূল্যায়ন করছেন? কিভাবে? আসলে এত কম বয়সে এরকম একটা সম্মাননা পাওয়া অবশ্যই খুশির ব্যাপার, তবে এই মূল্যায়নটা আপনারা করবেন। আচ্ছা আপু, আপনি বিয়ে করছেন কবে? আচ্ছা, এরকম একটা সময় পার্সোনাল কোশ্চেন না করলে কি না? সরি। এক্সকিউজ মি। হ্যাঁ, কি রে, সবাইকে ফেলে এভাবে চলে এলি যে? তুমি যাও, আমি আসছি। আচ্ছা, আমি না হয় যাব, তুই কিন্তু আমাকে এখন অ্যাভয়েড করলি। ওসব কিছু না, তুমি যাও, আমি আসছি। তোমরা যে কি ধরনের রিপোর্টিং করছো আমি ঠিক বুঝতে পারি না। আচ্ছা, এই জাতীয় দুর্যোগ ছাড়া আর কোনো খবর নাই? প্রতিদিন আমাদের কাগজে একই চেহারা, একই খবর। নতুন নতুন খবর না পেলে পাঠক কাগজ পড়বে কেন? স্যার, কার্তির জন্য তো ওই ধরনের নিউজ করতেই হয়। কোন ধরনের নিউজ? খুন, রাজধানী ছিনতাই, হরতাল, পরকীয়া স্যার। মানলাম কার্তির জন্য এ ধরনের চার্মের দরকার আছে। আমাদের দেশটা ছোট, কিন্তু মানুষ তো অনেক। এই মানুষের মধ্যে কোথাও কোনো মানুষ নিশ্চয়ই আছেন যার কথা আমরা জানি না, যাকে আমরা চিনি না, কিন্তু তার অবদান দেশের জন্য, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সব মানুষকে তোমরা খুঁজে বের করো, হ্যাঁ, তাদের কথা ছাপো, দেখবে পাঠক উৎসাহিত হবে পড়তে। ওকে, দ্যাটস অল। আমার আর কিছু বলেন না, তোমরা এখন আসো। স্যার, নো, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কাজে প্রমাণ চাই। কিছু বলবো না, ওটা করো, উপদেশ আর উপদেশ। কি রে, কি হয়েছে তোর? কোনো সমস্যা? না। সমস্যা হলে বল। তোমরা দুজন প্লিজ একটু 10 মিনিটের জন্য বাইরে যাবে, আমি একটু নীলার সাথে কথা বলবো। প্লিজ যাও না। এই চল।
ওকে স্যার, থ্যাংক ইউ। আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? আমি কয়েকদিনের জন্য একটু ঢাকার বাইরে যাব। ঢাকার বাইরে? গাড়ি লাগবে। তো যা, অফিসের গাড়ি নিয়ে চলে যা। অফিসের কাছ থেকে আমি গাড়ি যাব না। তোকে একটু কয়েকটা দিনের জন্য আমাকে একটা গাড়ি ম্যানেজ করে দিতে হবে। তোর অফিস থেকে পারবি? অফিস থেকে হয়তো পারবো না, তবে আমার একটা সোর্স আছে, দেখি ব্যবস্থা করে দিব। প্লিজ একটু দেখ না, জাস্ট কয়েকটা দিনের জন্য। তবে যেখানেই যাস সাবধানে থাকিস। থ্যাংক ইউ দোস্ত। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কিছু লাগবে? এক কাপ চা খাবেন? চা চুলো তো বন্ধ করে ফেলাইছে আপা। কেন? এখন তো কেউ চা খাতে আসবে না, আসবে তো সেই বিকেলে, তাই বন্ধ করে ফেলালাম। ও, অপচয় করে কি লাভ আপা? তাছাড়া আমাদের দেশে যে জ্বালানির সংকট, এর কিছুটা হলেই তো কমলো, তাই না আপা? তা অবশ্য ঠিক বলেছেন। আপনি বই পড়ছেন? জি আপা। কি বই দেখি? এই যে জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। আপনি এই বই কোথায় পেয়েছেন? মোহর দাদু দিছে। মোহর দাদুকে? তারে আপনি চিনবেন না, এই গ্রামে ছোট বড় সবাই তারে মোহর দাদু নামেই চেনে। উনি এই বইগুলো কোথায় পেয়েছেন? উনার বাড়িতে ছোটখাটো একটা লাইব্রেরি আছে। লাইব্রেরি? এখানে? হ্যাঁ আপা। আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? খুবই সহজ। আমি আপনাকে, আপনার কর্ম, আপনার লাইব্রেরি সমস্ত কিছুকে সারা দেশের মানুষের সামনে হাইলাইট করতে চাই। আমার হাইলাইট দরকার নেই। শুনতে তো আপনার কোনো বাধা নেই, তাই না? দেখেন, আমি সময় নষ্ট করতে চাই না। না মানে আপনার মতো এরকম কত মানুষ এরকম প্রতিদিন সময় নষ্ট করছে আপনি জানেন? দয়া করে আমারে তাদের মধ্যে ফেলবেন না। আমি জানি আপনি ব্যতিক্রম, আর সেজন্যই তো আপনার কাছে আসা। আপনি কি জানেন যে আপনার মতো যারা ব্যতিক্রমী মানুষ তাদেরকে আমরা পেট্রোনাইজ করি? আমি কোনো ব্যতিক্রমী মানুষ না, আমি অতি সাধারণ একজন মানুষ। অনেক সাধারণ মানুষই পৃথিবীতে অনেক বড় বড় অসাধারণ কাজ করে। আপনি শুনতে চাইলে আমি 1000টি উদাহরণ আপনাকে দিতে পারি। দয়া করে আপনি আমার তাদের মধ্যে ফেলবেন না। আপনি প্লিজ আমার কথায় রাজি হয়ে যান। আপনি যান, দয়া করে আপনি যান। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, চুপ করে গেলেন যে? আপনারা তো আগেই কইছিলেন পারবেন না, কিন্তু আপনি তো আমার কথা শুনেন নাই। তুমি পারবে? তোরাব মিয়া পারে না এমন কোনো কাম নাই। সকলেই জানে তুরুপের তাস হইল তোরাব মিয়া। কথা কম বলো, পারবে কিনা সেটা বলো।
কন্ট্রাক্ট করেন, ফাও কাম করে দিব নাকি? কত চাও? আপনারা তো অনেক টাকার কন্ট্রাক্ট পাইছেন, তার উপরে বিদেশি টাকা। তার থেকে আমাকেও কিছু দিলে কি ক্ষতি আছে? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। কিছু আগাম পাস করেন। ঠিক আছে, তুমি এখন যাও, রাতে বাংলো এসো। Excuse me. Excuse me. এক্সকিউজ মি। আপনি কি আমাকে কিছু বলছেন? জি, আপনি কি বলতে পারেন যে এখানে মোহর দাদুর বাড়িটা কোন দিকে? মোহর দাদু আপনার কি হন? আমার কিছু হন না। আচ্ছা, আপনার পরিচয়টা জানতে পারি? আমি একজন জার্নালিস্ট। কোন পত্রিকায় কাজ করেন? কালের আলো। আপনি? আমার কথা থাক, আপনি এই অজ পাড়াগায় একজন দুস্থ মানুষের কাছে কেন এসেছেন বলেন তো? আপনার উদ্দেশ্যটা যখন আপনি বলতে চাচ্ছেন না, তখন আমার উদ্দেশ্যটা জানাটাও আপনার জন্য জরুরি না। এই যে আপনি বাড়ির ঠিকানাটা শুনলেন না? এখানে যখন এসেই পড়েছি তখন খুঁজে বের করে নিতে অসুবিধা হবে না। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমার নাম প্রীতি। আমি তো আপনার চিনি না, অপরিচিত লোকের তো আমি বই দিই না। আমি আপনার কাছে বই নিতে আসিনি। ও, তাহলে আপনিও ধ্রুব সাহেবের মতো আরেকজন এনজিও কর্মী? জি না, আমি আমি একজন সাধারণ মানুষ। তাহলে কি পথ ভুল করে আসছেন? জি না, আমি পথ ভুল করে আসিনি। আমি এসেছি আপনার কাছে। সংক্ষেপে বলেন, আমার হাতে সময় কম। আমি একটা কৌতূহল বশত আপনার কাছে এসেছি। তা আপনার কৌতূহলটা কি আমি কি জানতে পারি? জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। ওই বইটা দোকানদার রফিকের কাছে আছে। জি, আমি জানি। ওনার কাছে বইটা দেখে আমি খুব অবাক হয়েছি। অবাক হওয়ার কি আছে? লেখক তো সকলের জন্য বই লেখেন, পাঠক লেখকের বই পড়ে উপকৃত হয়। এটাই তো লেখকের সঙ্গে পাঠকের সম্পর্ক। এর মধ্যে কৌতূহলের কি আছে আমি তো বুঝতে পারলাম না। আপনার সঙ্গে আমি একমত। আমি দুঃখিত, আপনারা সময় দিতে পারতেছি না। আমি যদি কাল একবার আসি? আগামীকালের কথা তো আমি আজকে বলতে পারতেছি না, আপনি আসেন। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকভাবে ট্রাই করছি, কোনোভাবেই পারছি না। জি না স্যার, আসলে উনি মানুষটাই এরকম। জি, একটু অন্য রকমের স্যার। আর এই ধরনের মানুষকে আসলে সরাসরি টাকা অফার করাটা ঠিক হবে না স্যার। জি জি, আমি ট্রাই করছি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার, রাখছি। কি ব্যাপার, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন। আপনি এখানে? এই গ্রামে এই রেস্ট হাউস ছাড়া থাকার সেরকম ভালো কোনো ব্যবস্থা নেই, তাই। আমারও সে কারণে এখানে ওঠা। ঠিক আছে, চলুন বসে একটু কথা বলি। না, ঠিক আছে। বুঝতে পেরেছি, আপনি আমার উপর এখনো রাগ করে আছেন। আসলে তখন আমার মনটা ভালো ছিল না, সরি।
না ঠিক আছে। আচ্ছা, ওনার সাথে কি আপনার কোনো কথা হলো? সেরকম কোনো কথা হয়নি, সময়ের অভাব। আরে ওসব কিছু না, স্ট্যান্ডবাজি। শোনেন, হোমরা চোমরারা সাংবাদিকদের সাথে কথা বলার জন্য সময় দেয়, আর ওনার হাতে কথা বলার মতো সময় নেই। এটা কোনো কথা হলো? আসলে কিছু কিছু মানুষ একটু প্রচার বিমুখ থাকে, ওরা আসলে মিডিয়া এক্সপোজ হতে চায় না। উনি বোধহয় সেরকমই একজন, উনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। এইরকম লোক আজকাল এখনো আছে বলেন? সবাই তো নিজেকে প্রচার করার জন্য ব্যস্ত। তা অবশ্য ঠিক, কিন্তু মোহর আলী সাহেব এদিক থেকে ব্যতিক্রম। এই ব্যতিক্রমী মানুষটাকে বশ করার জন্য এখানে আসা, কিন্তু দুর্ভাগ্য এখনো বশ করতে পারছি না। বস মানে? আপনার সাথে যখন দেখা হলোই আস্তে আস্তে সব জানতে পারবেন। আচ্ছা, ওনাকে আপনার কি দরকার বলুন তো? কখন কাকে কি কারণে দরকার হয় সেটা কি বলা যায়? আমি তো এই বুড়োটার উপর ফেড আপ হয়ে গেছি। বস বলেছেন তাকে যদি আমরা দলে ফেরাতে না পারি তাহলে আমাদের কন্ট্রাক্টটা বাতিল হয়ে যাবে। চাকরি করি বলে কথা, না হলে এই অজপাড়াগায় কেউ থাকতে আসে? আমি তো 2 দিন থেকেই বোর হয়ে গেছি। আই এম শিওর আপনি একদিন থাকলে পরে বোর হয়ে যাবেন। দেখা যাক। এক্সকিউজ মি, আপনার নামটা কিন্তু জানা হলো না। শারমিন প্রীতি। আমি ধ্রুব, কিন্তু আকাশের তারা নই। আমি সাধারণ একজন মানুষ। হ্যালো আমিন ভাই। কেমন আছো? ভালো। সুজন, টাকাটা রাখো। কিসের টাকা? আরে নতুন জামা কাপড় বানাবা, কামটা করতে পারলে তোমার এখন টিভিও কিনা দিব। কোন কাম তোরা ভাই? আরে মোহদ্দাদুর রাজি করাবা আর কি, সে যেন এনজিও সাহেবের কথা মতো কাজ করে আর কি। আপনি পাগল হয়েছেন? একদিন কইছিলাম, তারপর যেই ধমক আমার দিছে আমি আর কইতে পারতাম না। বুঝছি, কাজটা তাহলে আমারই করতে হইব। না দাদু, মতলব থাকবো কেন? তোর বাপে কোনোদিন মতলব ছাড়া কোনো কাম করছে না তুই করছস? হ্যাঁ, এটা তো সকলেই জানে। না দাদু, কইছিলাম কি ওই এনজিও স্যারের কথাটা আর কি। কত টাকা নিছস? না দাদু, এই টাকা নেব কেন? টাকা ছাড়া তুই কোনো কাজ করবি এটা তো কেউ বিশ্বাস করবো না। তোর বাবা ছিল রাজাকার, দেশের শত্রু, আর তুই হয়েছ সমাজের দুশ্মন। যা ভাই, যা। সুজন, ওর লগে তোর কি এত কথা? আমি তো কোনো কথা কইনি, হে তো নিজে থেকে কথা কইছে। এ যেন আর কোনোদিন 30 মনে না আসে, খেয়াল রাখিস। আচ্ছা। বলেন, আমার কাছে কি জানতে চান? আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে এরকম জোর করে আপনার স্কুল থেকে বাসা পর্যন্ত নিয়ে আসার জন্য। আসলে আমি আগে আমার পরিচয়টা দিই। আমি একজন সাংবাদিক, আমার নাম শারমিন প্রীতি। আমি কালের আলোতে আছি। ও আচ্ছা আচ্ছা, সাংবাদিক আপনি? জি। কি জানতে চান? আমি আপনাদের গ্রামের যে মোহর দাদু আছেন তার সম্পর্কে জানতে যাচ্ছি। সে আমাদের জানার চেয়ে অনেক ঊর্ধ্বে। এক সেকেন্ড। লোকে আমাদের বলে মানুষ গড়ার কারিগর, আর আমি বলি সে মানুষ করার রূপকার। তার কথা বলে শেষ করা যাবে না। মানুষ উপার্জন করে জমি কিনে, আর সে কিন্তু বই, আর সেই বই পড়ে
এলাকার কত ছেলে মেয়ে যে জ্ঞানীগুণী হয়েছিল তার হিসাব নেই। স্বাধীনতার সময় পাক হানাদার বাহিনী এদেশের মানুষকে জ্ঞানের আলো থেকে বঞ্চিত করতে চেয়েছিল। মোহর আলী টের পেয়ে গিয়েছিল। মোহর আলী তার লাইব্রেরির বইগুলো বাঁচানোর জন্য নৌকাতে করে সে অন্যত্র যাওয়ার চিন্তা ভাবনা করল। এই খবরটা পেয়ে গেল পাক হানাদারের দোসররা। জানতে পেরে বই শুদ্ধ নৌকাটা তার ডুবিয়ে দিল। কিন্তু মোহর ভাইয়ের বইয়ের নেশা তার কাটলো না। সে আবার নতুন করে লাইব্রেরির জন্য নতুন বই, পুরাতন বই সংগ্রহ করা শুরু করলো। সামান্য কটা টাকার বিনিময়ে সে বাড়িতে বাড়িতে গিয়ে আবার বই দেওয়া শুরু করলো। এখনো এরকম মানুষ আছে ভাবাই যায় না। এলাকার লোক চিরদিন তার কথা মনে রাখবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে ওনার সম্পর্কে অনেক মূল্যবান কথা শুনলাম। থ্যাংক ইউ। আসি। স্যার, স্যার কে? আমি স্যার। তুমি যে কাজটা পারবে না সেটা আমি আগে থেকে জানতাম। স্যার, তোরা মিয়া পারে না এমন কোনো কাম নাই। কথা কম, কিভাবে পারবে সেটা বলো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করুম। তুমি আঙুল সোজা করো অথবা বাঁকা করো, যা খুশি তাই করো, কিন্তু কাজটা হাসিল করা দরকার। স্যার, এসব কামে এত ব্যস্ত হলে চলে না। আর সবাই কি সব কামে তাড়াতাড়ি ধরা দেয় না? সেটাই দেখছি। ভেবেছিলাম কাজটা খুব সহজেই হাসিল করতে পারবো, এখন দেখছি সেটা সম্ভব না। স্যার, আপনারা কত টাকা দিতে পারবেন? টাকাটা বড় নয়, কাজটা বড়। সে কথা কিন্তু তোমাকে আমি আগেই বলেছি। মনে করেন আপনার কাম অর্ধেক হয়ে গেল আর কি। এই লোকটি কে? ধ্রুবর সাথে তার সম্পর্ক কি? এত কি কথা বলে? তাহলে কি মোহর দাদুর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র? আপনি আবার আসছেন? আপনার আমি কি বলছি আপনি শোনেন নাই? আপনি কেন আমার বারবার বিরক্ত করতেছেন? আপনি কি মনে করছেন যে আপনার প্রস্তাবে আমি খুশিতে গদগদ হয়ে একবার আল্লাদে আটকানা হয়ে রাজি হয়ে যাবো? শোনেন, আমি ওই মানসিকতার মানুষ না। আমি ছোট আছি, আমি ছোটই থাকতে চাই। আমার বড় হওয়ার কোনো দরকার নেই। ওইসব বিত্ত বৈভব এগুলো আমার কোনো দরকার নেই। আচ্ছা, আপনি স্বপ্ন দেখেন না? প্রত্যেক মানুষই স্বপ্নের রাজা। আমিও স্বপ্ন দেখি, কিন্তু অযাচিত ভাগ্যে আমি বিশ্বাস করি না। এই সুজন, আমি যখন বাড়িতে থাকি না, এসব উটকলক বাড়িতে আসে কি করে? আমি তো দাদু আপনার লগে ছিলাম। আর আমি বাড়িতে থাকলে কয়ে দেবে যে বাড়িতে থাকি। নামেন। এই সুজন,
দাদু এই দরজায় তালা দিস নাই? লাগাইছিলাম তো দাদু। দরজা খুলছে কে? কি? হায় হায়, তালা তো ভেঙে বলেছে কে জানি। কে করলো এই করলো? আমি কি অন্য, আমি তো আপনার লাগাইছিলাম। তার মানে আমার পিছনে শত্রু আছে। শত্রু ভিতরে দেখি কি অবস্থা। দাদু এই কাম কিরা করলো? হ্যাঁ? এটা কি হলো দাদু? এত বড় সর্বনাশ কে করলো? এই গ্রামে কি তাহলে আমার কোনো শত্রু আছে? আমরা তো কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি। এটা তুমি কি কাজ করেছো বলো তো? স্যার, কাউরে বাগে আনতে হইলে তার আঘাত করতে হয়, এটারে কয় ভিলেজ পলিটিক্স। আরে রাখো তোমার ভিলেজ পলিটিক্স। তোমার এই কুকর্মের জন্য সবাই আমাকে দোষ দেবে, তুমি জানো? দিক না, আপনার তো পাত্তা দেওয়ার দরকার কি? আরে সামাল তো দিব আমি। তুমি আমার ঘোড়া রান্না করবে। মোহর আলী সাহেবের কোনো শত্রু নেই। এই গ্রামবাসী যখন জানবে তখন আমাকে তো এই গ্রাম ছাড়া করবেই, আর তোমাকে ওই পুকুরের পানিতে ডুবিয়ে মারবে। বুঝতে পেরেছো? স্যার, আমার বাবা ছিল রাজাকার, তারা কেউ তো এখনো ধরতে পারে না, আমরাও পারবো না। তোমাকে এই কাজটা দিয়ে আমি ভুল করেছি। তুমি যে এতটা ফেরোসাস হয়ে যাবে আমি চিন্তাও করতে পারিনি। ফরসাস কি স্যার? তুমি তো মোহর আলীর কাছ থেকে বই নিয়ে কখনো পড়োনি, সেই জন্য অর্থটা জানো না। স্যার, পড়ালেখা যদি শিখতাম তাহলে কি আর এই কাম করতাম? ভালো কামই করতাম। এই ভালো কাম করলে এই খারাপ কামগুলো করবো কেডা? শাট আপ! তুমি আমার চোখের সামনে থেকে এখনই চলে যাও। স্যার, আমি তো বলেছি তুমি যাও এখান থেকে। গেট আউট! আপনাকে খুব টেন্স দেখাচ্ছে। আর ইউ অলরাইট? নো, ইটস ওকে। না কিছু না, এমনি। এই লোকটি কি আপনার পরিচিত? কোন লোকটি? এই যে মাত্র চলে গেল, আপনি যার সাথে কথা বলছিলেন। না, হ্যাঁ মানে ওই আমার খোঁজ খবর মাঝে মধ্যে নেয় এই আর কি। ও, মোহর ভাই, তুমি এখনো চুপচাপ বসে আছো? হ্যাঁ, কার এত বড় সাহস যে তোমার ঘরে তালা ভাঙে? তালা ভাঙছে, কিছু নিতে তো পারে নাই। নিতে পারে না সেটা তো অন্য কথা। আজকে তালা ভাঙছে, এরপরে এসে লাইব্রেরির সমস্ত বই নিয়ে যাবে, এরপর সে তোমাকে মেরে থুয়ে যাবে, তখন কি করবে? দেখো মাস্টার, এই স্বর্ণালঙ্কার গহনা এইগুলা গোপন করা যায়, গায়েব করা যায়, কিন্তু বইপত্র সাহিত্য এই যে জ্ঞান, এটা তো গোপন করা যায় না। তার খোঁজ খবর নিব না? শোনো মাস্টার, এই দেশে যখন মুক্তিযুদ্ধ হয় তখন দেশের মানুষই দেশের বিরুদ্ধে শত্রুতা করছে, আবার স্বাধীনতার পরে ভালো কাজে এরাই বাধা দিছে। আসল কথাটা হইল কি জানো, এই দেশে যুগ যুগ ধরে বিশ্বাসঘাতক ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এদের এই সমস্ত বাধা অতিক্রম করে কিন্তু আমাদের আগায় যেতে হবে। মোহর ভাই, তুমি কি বলতেছো? তার মানে তুমি জানো এই কাজটি কে করেছে? জানি। কে? সেইটা তো বলতে পারবো না। কেন বলবো না? আমি চাই না কারণ লোক তাকে গুরুদণ্ড করবে। বসুন। কি আপনার কাজ কত দূরে গেল? আপনি এতদিন চেষ্টা করেও পারছেন না, আর আমি কিভাবে পারবো বলুন? আমার কাজ আর আপনার কাজ তো এক নয়।
হ্যাঁ, তা অবশ্য ঠিক। সেজন্যই আশা করে আছি। আপনি কি আশা ছেড়ে দিয়েছেন? না। ভালো। জি দাদু। হ্যাঁ নিছি। আচ্ছা কালকে আসবো মনে। হ্যাঁ শুকাইছে। ওয়ালাইকুম সালাম। আপনি যান। এই কেউ বাড়িতে এলে এইভাবে চলে যেতে কইতে হয়? আপনি তো সেদিন আরেকজন যাইতে কইলেন। আরে সবাই কি একরকম নাকি? যে আমার কিনতে চায় তারে চলে যেতে বলা যায়, কিন্তু যার কাছে আমার বিক্রি হওয়ার কোনো ভয় নাই তার এখানে যাইতে বলবি। আমি এত কিছু জানি নাকি? জানবি কি করে? জানলে তো পড়তে হয়। পড়াশোনা তো কিছুই করিস না। আসুন আপনি ভিতরে আসুন। থ্যাংক ইউ। আসুন। আসুন। বসুন। জি বলেন। এই ছেলেটা কি সবসময় আপনার সঙ্গেই থাকেন? সুজন, ওরে বলতে পারেন আমার ডান হাত। আমি একাই করতে পারি, কিন্তু সেটা করাটা ঠিক না। কাউকে না কাউকে শেখানো দরকার। এটা নেক্সট জেনারেশনের একটা ব্যাপার আছে তো। জি। এবার বলেন আপনার উদ্দেশ্যটা কি? আমার পত্রিকার জন্য আমি আপনাকে নিয়ে একটা স্টোরি করতে চাই। পত্রিকায় আমার স্টোরি ছাপা হলে লাভটা কি হবে? কতজন লোক পড়বে? আমি তো মনে করি যে বই যেমন পাঠকের কাছে সমাদৃত, তেমনি পত্রিকারও কিন্তু নিজস্ব কিছু পাঠক রয়েছে। পত্রিকা পড়ে মানুষ অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। আর প্রতিটি শিক্ষাই তো জ্ঞানের, তাই না? আপনার এই অভিনব জ্ঞান চর্চার কথা মানুষ জানলে আপনার কাজে অনুপ্রাণিত হয়ে অন্যান্য গ্রামের মানুষ আরো উৎসাহিত হয়ে আপনাকে অনুসরণ করবে। তাতে করে যেটা হবে যে অনেক শিশু কিশোর যুবকরা জ্ঞানের আলো থেকে বঞ্চিত হবে না, জ্ঞানের আলো তাদের মাঝে ছড়িয়ে পড়বে। শুধু সুগন্ধিপুর নিয়ে তো বাংলাদেশ নয়, ৬৮,০০০ গ্রাম নিয়ে বাংলাদেশ। আপনার কথার মধ্যে যুক্তি আছে। ঠিক আছে, আপনি কি জানতে চান বলেন। থ্যাংক ইউ। আমি একটা রেকর্ডার ইউজ করব ইন্টারভিউর জন্য। আপনার ছেলে মেয়ে স্ত্রী? কেউ নাই। আপনি কখনো বিয়ে করেননি? করছিলাম, আমার স্ত্রী অনেক আগে গত হয়েছে। আমার একটু কন্যা আছে। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আজ আমি উঠি। ও, আমি কি কয়েকটা ছবি তুলতে পারি আপনার? আমার ছবি? জি, পত্রিকার জন্য। ঠিক আছে, তোলেন। থ্যাংক ইউ। আপনার লাইব্রেরির সাথে ছবি, আপনি একটু দাঁড়াবেন। কি ব্যাপার, ঘুমাননি? না। একটু বসবো? হ্যাঁ আসুন, বসুন।
আগেই সরি বলছি। আমি জানি যে আপনি মোহর আলীর সাথে সারাদিন কথা বলেছেন, অনেক টায়ার্ড। আপনাকে একটা কথা বলবো, আপনার বেশি সময় নষ্ট করব না। আপনার কথা যখন উনি শুনেছেন তখন আমার বিশ্বাস আমার ব্যাপারটাও আপনি যদি ওনাকে বোঝান তাহলে উনি শুনবেন। আপনার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য তো এক নয়। তা হয়তো ঠিক, কিন্তু বিনিময়ে আপনিও লাভবান হবেন। মানে মানে এখন তো গিভ অ্যান্ড টেকের যুগ, তাই না? মিস্টার ধ্রুব, আপনি তো ভুলে গেছেন আমি একজন সাংবাদিক। ভুলবো কেন? এখন তো আপনাদেরই সময়। তাই কিরকম? দেখুন, আমার কাছেও কিন্তু অনেক সাংবাদিকের খবর আছে, ব্ল্যাকমেইল করে অনেকে অনেক বিত্ত বৈভবের মালিক হয়েছে। একথা আপনি অস্বীকার করতে পারবেন? হতে পারে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি তো অন্যদের কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারবো। আপনি মোহর আলী সাহেবকে কনভিন্স করে আমার হাতে তুলে দেন। মিস্টার ধ্রুব, আমি আপনাকে শেষবারের মতো একটা কথা বলি। জি বলুন। আমাকে টাকা লোভ দেখাবেন না। আপনাদের মতো এরকম অনেক মানুষ অর্থের লোভ দেখিয়ে দেশের অনেক ক্রিয়েটিভ মানুষকে কিনে নিতে চান নিজেরা লাভবান হওয়ার জন্য। আপনি তো একজন শিক্ষিত মানুষ, তাহলে একজন সৃজনশীল মানুষকে পুঁজি করে কেন নিজেদের আখের গোছাতে চাইছেন? মিস্টার ধ্রুব, আপনার জানা উচিত এই মুহূর্তে চলে গেলে সুগন্ধিপুর গ্রামে আর কেউ পাঠ্য বইয়ের বাইরে বই পড়বে না, অথচ একটা শিশুকে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য পাঠ্য বইয়ের বাইরে অন্য আরো অনেক বই পড়ানো উচিত, স্পেশালি সাহিত্যের বই। অথচ বর্তমানে এই চর্চাটুকু নেই বলে ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই কোনো কিছু জানে না। আচ্ছা বলুন তো, এই সমাজে কাদের অবদান বেশি, আপনাদের এনজিওর নাকি মোহর আলীর? মিস্টার ধ্রুব, একজন মোহর আলী আমাদের কাছে দৃষ্টান্ত। প্লিজ দয়া করে তাকে অর্থের বিনিময়ে কেনার চেষ্টা করবেন না। রোজগারের আরো অনেক পথ আছে, কিন্তু আলো দানের পথ একটাই। সেটা নিভে গেলে সবকিছু অন্ধকার হয়ে যাবে। আপনি কি চান সবকিছু অন্ধকার হয়ে যাক? না। সরি। দাদু কোথায়? ও আপা, দাদু তো বাড়িতে নাই। কোথায় গেছে? জানি না। ও, তোমার কি মন খারাপ? মন খারাপ হইব না আপা? তোরা আবার রেছিলেন না? হ্যাঁ, তো আমাকে ঘরে তালা ভাঙছে, তালা ভাঙে ভিতরে ঢুকে আমাকে বই লন্ড বন্ধ করছে। তাই নাকি? হ্যাঁ আপা, আল্লাহর বিচার আল্লাহই করছে। হ্যাঁ, তো কালো বাজারের লগে যুক্ত মানুষজন জানতে পারছে, দিছে তারা দাওয়া। কই, আমাকে তো কেউ কিছু বললো না। দাদু সবই জানে, তো দাদু এই ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো কথা কয় নাই। এই তো দাদু চলে আসে। জি দাদু। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি, সুজনের কাছে কি শুনলাম দাদু? ও কিছু না, ওই পথ চলতে গেলে এরকম আপদ বিপদ আসতেই পারে। তা আপনি কি মনে করেন? দাদু, আমি আজকে ঢাকায় ফিরে যাচ্ছি। তাই নাকি? তাই ফিরে যাবার আগে আপনার সঙ্গে দেখা করতে এলাম।
আপনি আসছেন, আমিও খুব খুশি হয়েছি। একটু দাঁড়ান, এই সুজন, দাদু ওই নিম গাছটা লয়া তো। আমি তো আপনার বই দিতে পারবো না, এই গাছটা নিয়ে যান। দেশের মানুষের গাছও খুব দরকার। ধন্যবাদ দাদু। এই মাস্টার বাড়িতে বই আনছিলি? গেছিলাম দেয় না, পরশু দিন দিয়ে বলেছি। আর পাশের গ্রামে থেকে তোরা যে কি করিস না, বই পাশের গ্রামে সবগুলো টানা হয়ে গেছে, রোদ দেওয়া হয়ে গেছে। আনবি না। কি রে তুই? আশ্চর্য, তুই একটা ফোন করবি না? তুই এসেছিস? এই তো বিকেলে। তুই তো সম্পাদককে জানিয়েছিস তুই যে ঢাকায়? না, এখনো কিছু জানাইনি। জানা, তুই জানিস তোর খবর নেওয়ার জন্য কতবার আমাকে ফোন করেছে? জানাবো জানাবো, লেখাটা একবারে শেষ করে কাল সকালে গিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবো। তোর লেখা এখনো শেষ হয়নি? আই শোন, তোর অ্যাসাইনমেন্ট কেমন হলো বলতো? খুবই ভালো, সময় আসলে বুঝবি। থ্যাংক গড যে তোর মুডটা অন্তত ভালো হলো। কি হয়েছে দাদু? দাদু কি হয়েছে? হ্যাঁ, একটু নিচে গাছতলা বসবেন নাকি? আমি এখানে শুই। আচ্ছা ঠিক আছে। তোমার রেডি আছে না? তাড়াতাড়ি। আচ্ছা রেডি আছে না? একটু শক্ত হয়ে বসেন। ফ্যান্টাস্টিক, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি ঠিক করেছি এই প্রতিবেদনটা আমি নিজে গিয়ে মোহর আলী সাহেবকে পড়ে শোনাবো। ভাবছো কপিটা তার হাতে না পড়লে তুমি তার সম্পর্কে কি লিখেছো তা তিনি জানতেই পারবেন না, তাই তো? জি স্যার। আমি তোমার আগ্রহ দেখে খুব খুশি হয়েছি। ইনফ্যাক্ট আমিও তোমার সঙ্গে যেতে চাই। আপনি যাবেন? এমন মহাপুরুষ এখনো আমাদের দেশে আছেন, এ কথা তোমার প্রতিবেদন না পড়লে আমি জানতেই পারতাম না। তাকে দেখার আগ্রহ তো সবারই হওয়া উচিত। তিনি তো একজন ক্ষণজন্মা পুরুষ। একজন মোহর আলী চলে গেলে আরেকজন মোহর আলী সহজে জন্মাবেন না। এমন মোহর আলী যাতে আমাদের দেশে আরো জন্মগ্রহণ করেন, সেজন্য মিডিয়ার অনেক কিছু করার আছে, আর তাই আমি যেতে চাই। আমাদের অনেক মোহর আলীর প্রয়োজন, যারা নীরবে সবার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেবে।
থ্যাংক ইউ স্যার। আমরা কাল সকালেই রওনা হব। কি হয়েছে সুজন? দাদু আর নাই। গতকাল রাতে আমাকে সাইরাসিস চলে গেছে। খবরটা আমি আগেই পেয়েছি। খবর পেয়েই চাকরিটা ছেড়ে আমি চলে এলাম। আমরা যত সহজে বিক্রি হয়ে যাই, উনি তা হননি। উনি ব্যতিক্রম। উনি যা করতে পেরেছেন, আমরা সেটা পারিনি। এখন আমরা পারবো। আমাদের পারতেই হবে। Thank you.